प्यार लेके तुम नया जहां बसाओगे, ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। 26 বছর। ছোটবেলায় তো অনেক স্বপ্ন ছিল, তার নাচটা খুব শেখার ইচ্ছে ছিল, সেটা সেইভাবে হয়ে ওঠেনি। এখন তো স্বপ্নের মধ্যেই থাকি, যেগুলো যেগুলো পূরণ হয়নি সেগুলো স্বপ্নের মাধ্যমেই পূরণ করি আর কি। তো এই পরিবেশ পরিস্থিতি সময় সবকিছু সবসময় সঙ্গ দেয় না, তো সেই জন্য হয়ে ওঠে না। নিঃসঙ্গতা একদমই ভাল লাগে না, আমি ভীষণ সবার সঙ্গে থাকতে ভালোবাসি। মানে আমার একটু আশেপাশে লোকজন চাই, সে বন্ধু বান্ধব হোক বা বাড়ির লোকজন হোক, একটু কথা বলতে ভালোবাসি। এই আমার একা একা খুব একটা ভালো লাগে না। প্রচুর আক্ষেপ, অনেক কিছু শেখার ইচ্ছে ছিল, অনেক কিছু করার ইচ্ছে ছিল। আহ, যে সময় যেটুকুনি স্বাধীনতা পাওয়া থাকে স্কুল লাইফে কলেজ লাইফে সেগুলোও পাইনি, ভীষণ কনজারভেটিভ একটা পরিবেশে বড় হয়েছে, সেই জন্য আক্ষেপ প্রচুর আছে। হ্যাঁ, এখন স্বাধীনতায় আছি, কিন্তু সবসময় সবকিছুতে একটা সময় থাকে, সময়ে সময় জিনিসগুলো না পাওয়া গেলে তখন আর। এখন স্বাধীনতা প্রচুর আছে, কিন্তু সেই সময়টা চলে গেছে। রাগ হলে না আমি ভীষণ আউটবাস্ট করি, সত্যি কথা বলছি। মানে আউটবাস্ট করলে, আমি রাগ হলে ভীষণ চেঁচিয়ে ফেলি। আর রাগের বেশিটা বহিঃপ্রকাশ আমার হাজব্যান্ড আর মেয়ে, ওদের উপরেই করি। কিছু রাগারাগি হলে আমি মানে চুপচাপ থাকতে পারি না, আমার প্রচন্ড রাগ একটুতেই রেগে যাই, আমি এটা আমি ভীষণ অনেস্ট কনফেশন। তবে একদিন একজনকে মেরেও দিয়েছিলাম। সামনের জন্মে আমার একটা বেশ ছোট্ট সুন্দর পাখি হওয়ার ইচ্ছে আছে। পাহাড়ি জায়গা হবে, বরফের পাহাড়, কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, চারদিক ফাঁকা, ওখানে একটা বেশ সুন্দর দেখতে কোনো পাখি। না, মানুষের জন্ম আর ইচ্ছে নেই। অনেক আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছে যেগুলো আমার পূরণ হয়নি, অনেক আক্ষেপ। না, এই জন্মের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, ওই জন্য আর নেক্সট মানুষের জন্ম নিতে চাইছি না। টাইম পাস তো রান্না বান্না করি, গান শুনতে খুব ভালো লাগে। চিন্ময় চট্টোপাধ্যায় আমার কাকা ছিলেন, সেই জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা দুর্বলতা আছে, ভালো লাগে। আহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। পোশাক হিসেবে তো আমার শাড়িটাই বেশি ভালো লাগে, আর ছোট থেকেই আমার শাড়িটা খুব ভালো লাগে, এটা খুব আমার ফেভারিট। আর শাড়ির কালেকশন মোটামুটি ভালো, তবে পিওর সিল্ক, ঢাকাই যেগুলো একটু সফট টাইপের হয় ওগুলো একটু বেশি ভালো লাগে। শাড়ি মোটামুটি আমার ওয়ার্ড্রপে 200-র কাছাকাছি হবে। এখনকার মেয়েরা না ভীষণ উগ্র, আমাদের সময় যেরকম একটা ভয় ছিল, আমাদের সময় যেরকম একটা গুরুজনকে সম্মান ছিল, পোশাক আশাকের একটা মার্জিত ব্যাপার ছিল, এখন আমি না সেই জিনিসগুলো দেখি না। ওরা ঠিক বড়দের রেসপেক্ট করা বা পোশাক আশাক দেখি একটু উগ্রতা আছে তাদের মধ্যে। আমাদের মায়েদের সময়টা তো সেইভাবে আমরা দেখিনি, তবে আমরা বলবো তো আমাদের সময়টাই ভালো ছিল, তবে আমাদের ছেলে মেয়েদের সময়টা ওরা একটু বেশি অ্যাডভান্স তো সব ব্যাপারে। তো আমার মনে হয় আমাদের সময়টা ভালো ছিল, সবকিছু একটা সিস্টেমেটেড ছিল, সিস্টেমে। এখনকার মেয়েদের স্বাধীনতা দেখে একটু আক্ষেপ হয়, তবে আমরা তখন অতটা স্বাধীনতা পাইনি, সেটা তো একটা আক্ষেপের জায়গা। জানি না আমরাও তখন সেরকম স্বাধীনতা পেলে আমরাও এতটা উগ্র হতাম কিনা। আমি বলছি না সবাই উগ্র, তার মধ্যে অনেকেই অনেক সফিস্টিকেট আছে, কিন্তু আমি রাস্তাঘাটে পোশাক আশাক যে সমস্ত ধরনের আচরণ দেখি, তো আমার ওটা একটু মনে হয়। স্বাধীনতা মানে যে সিগারেট খাওয়া বা মডার্ন ড্রেস পরা সেটা না, শাড়ি পরে বা সালোয়ার পরে মানে ভদ্র সভ্য পোশাক পরেও স্বাধীন হওয়া যায়। স্বাধীনতার মানেই উচ্ছৃঙ্খলতা নয়।
এখনকার মেয়েরা যে এগিয়ে আসে চাকরি করে, এটা আমার খুব ভালো লাগে। কারণ আমরা সেই সময় এতটাই কনজারভেটিভ একটা পরিবারে ছিলাম, একটা টাইমের পর আমাদেরকে বিয়ে দেওয়া হতো, আমাদের সেই নিজস্ব মতামতটা আমরা বলতে পারতাম না। তবে এখনকার মেয়েরা যে আগে নিজে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, নিজের একটা বাড়ি করব, নিজে গাড়ি কিনবো, এই যে চিন্তা ভাবনাটা, এটা আমার ভীষণ ভালো লাগে। গেছে আমার ব্যাগে, উনি থাকেন আমার ব্যাগে সব সময়। ও পুরনো এই ব্যাগটা আমার সঙ্গে, আমি যখন যেখানে যে ব্যাগই রাখি উনি থাকেন আমার সাথে। যে গঙ্গা জল, এটা আমি সব সময় ক্যারি করি। যে পারফিউম, চশমার ব্যাগ, এটা ছাতা, এটা জলের বোতল, এটা সানগ্লাস, এটা পয়সার ব্যাগ, আর এটা জোয়ান।